আপনাদের সহযোগিতা লাগবে। কি সহযোগিতা লাগবে না? এখন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমি কিন্তু এগুলো বন্ধ করতে পারবো না, ঠিক না ঠিক? চাঁদাবাজি হচ্ছে, কে জমি দখল করছে, কার উপর অন্যায় হচ্ছে। তারেক রহমান আজকে দেশে প্রবেশ করি বলেছে যে আগামী দিনে শাসন চলবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নীতিপরায়ণতার নীতির ভিত্তিতে, অর্থাৎ ইনসাফ আমাদের অন্যতম লক্ষ্য। বৈষম্য যেন দেশে না থাকে, সেটার জন্য আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ। আজকে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে আজকে বেগম খালেদা জিয়ার যে জানাজা, আমি আগে জানতাম, আমরা জিয়াউর রহমানের জানাজায় যাই না, সবসময় বলতাম বক্তৃতায় যে এত বড় জানাজা আর কাউরি ভাগ্যে জুটেনি। কিন্তু জিয়াউর রহমানের উত্তরসূরি তার আমানতকে তিনি রক্ষা করেছেন। জিয়াউর রহমান যে নীতি দৈনৈতিকতা নিয়ে চলেছেন, সেই আমানতকে তিনি কিন্তু রক্ষা করে গেছেন এবং এদেশের সর্বশ্রেণীর মানুষের অন্যায়ের বিরুদ্ধে, ইভেন জামাত ইসলাম আমাদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 13-14 সালে জামাত ইসলামের বহু লোককে সরকার হত্যা করেছিল, তাদের ব্যাপারেও বলেছে যে অন্যায় জুলুম, এটা হত্যা করা, এটা অপরাধ। এই সমস্ত কথা পরিষ্কারভাবে উনি বলেছেন। সুতরাং আমরা সত্যিকার অর্থেই একজন ন্যায়পরায়ণ নেত্রীকে আমরা হারিয়েছি, একজন প্রতিবাদী নেত্রীকে হারিয়েছি, একজন দেশপ্রেমিক নেত্রীকে আমরা হারিয়েছি, একজন স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বাংলাদেশকে নিয়ে যে যতই ষড়যন্ত্র করুন, উনি পরিষ্কার বলেছে যে বাংলাদেশকে নিয়ে এই দেশ বিক্রির ষড়যন্ত্র কোনোভাবেই শেখ হাসিনা কিছু করতে পারবে না। জনগণের সাথে থাকো। তার বক্তব্য আমি বাড়ালাম না। আমরা প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জান্নাতের উচ্চতম মাকাম দান করেন, এবং উনি যে নিদর্শন রেখে গেছেন তার সন্তান যেন সেই নিদর্শন অনুসরণ করতে পারেন। এদেশের আলেম ওলামাদেরকে মহব্বত করেন, এদেশের গরিব দরিদ্র মানুষকে মহব্বত করেন, এদেশের নির্যাতিত মানুষকে যেন তার বিরুদ্ধে যেন উনি আইনের ব্যবস্থা উনি ঠিক রাখেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার রাজনৈতিক উঠা বসা প্রায় 40 বছর, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকে ওনার ইন্তেকালের পূর্ব পর্যন্ত। আপনারা জানেন যে আমি এই নির্বাচনী এলাকা থেকে ইতিপূর্বে 5 বার নির্বাচন করেছি, উনি মনোনয়ন দিয়েছেন, এবং এবারের 6 বারের মতো নির্বাচন করছি। উনিও এবারও মনোনয়ন দিয়ে গেছেন। উনার বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে আলেম ওলামাদেরকে ডেকেছি এই কারণেই